এক লাফে দেশের খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ৭৩,৫০০ কোটি টাকা। জুন শেষে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২,১১,৩৯১ কোটি টাকা, যা সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ২,৮৪,৯৭৭ কোটি টাকায়। অর্থাৎ ৩ মাসে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ৭৩,৫৮৬ কোটি টাকা বা ৪.৩৭%। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দেশে মোট ঋণ স্থিতির পরিমাণ ১৬,৮২,৮২২ কোটি টাকা, যার মধ্যে খেলাপির পরিমাণ ২,৮৫,০০০ কোটি টাকা। অর্থাৎ মোট ঋণ স্থিতির ১৬.৯৩%ই খেলাপি। সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মোট ঋণ স্থিতির পরিমাণ ছিল ৩,১২,৫৫৫ কোটি টাকা। এর মধ্যে ১,২৬,১১২ কোটি টাকাই খেলাপি ঋণে পরিণত হয়েছে, যা মোট ঋণের ৪০.৩৫%। এদিকে সেপ্টেম্বর শেষে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মোট ঋণ স্থিতির পরিমাণ ছিল ১২,৬১,২৩০ কোটি টাকা। এর মধ্যে ১,৪৯,৮০৬ কোটি টাকায় খেলাপি ঋণে পরিণত হয়েছে, যা মোট ঋণের ১১.৮৮%। আর বিশেষায়িত ব্যাংকের মোট ঋণ স্থিতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৪,০০৩ কোটি টাকা। এর মধ্যে ৫,৮১৪ কোটি টাকায় খেলাপি ঋণে পরিণত হয়েছে, যা মোট ঋণের ১৩.২১%। আর বিদেশি ব্যাংকের মোট ঋণ স্থিতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৫,০৩৪ কোটি টাকা। এর মধ্যে ৩,২৪৬ কোটি টাকায় খেলাপি ঋণে পরিণত হয়েছে, যা মোট ঋণের ৪.৯৯%। এদিকে ঋণের বিপরীতে ব্যাংকগুলোর প্রভিশনিং ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৫৫,৩৭৯ কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঘাটতি ৪০,২০৪ কোটি টাকা। খেলাপি ঋণ বৃদ্ধি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করার কারণে খেলাপি ঋণ বেশি হয়েছে। আগে টার্ম লোনের গ্রেস পিরিয়ড ছিল ৬ মাস, তা এখন ৩ মাস করা হয়েছে। এছাড়া ব্যবসা বাণিজ্য মন্দা হওয়ার কারণে ঋণ পরিশোধও কমে গেছে। এসব কারণেই খেলাপি ঋণ বেড়ে গেছে।